ক্লাস 9-এর অঙ্কের প্রথম অধ্যায়ের নাম কি? সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতির বিভিন্ন অঙ্ক করার আগে তোমাদের জানতে হবে অ্যাকচুয়ালি সংখ্যা পদ্ধতি জিনিসটা কি, অর্থাৎ যেটাকে বলি আমরা নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম জিনিসটা কি? যদি তোমরা নাম্বার সিস্টেম সম্পর্কে না জানো তাহলে এই সংখ্যা পদ্ধতির যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা সহজে করতে পারবে না, সমস্যা হবে। তাই ফার্স্ট জানবো আমরা নাম্বার সিস্টেম, অর্থাৎ এই যে সংখ্যাগুলি আমরা বলি 1 2 3 4 যাই বলি আমরা, -1 বা 2/3, ফ্র্যাকশনাল নাম্বার হোক, ডেসিমাল নাম্বার হোক, অর্থাৎ দশমিকের নাম্বার হোক, ওই নাম্বারগুলি কিভাবে আমাদের নাম্বার সিস্টেমের মধ্যে যুক্ত হয়েছে এবং তার ধাপগুলি কী কী, কোন সংখ্যার পরে কোন সংখ্যাটা আসে, এটা ফার্স্ট আমরা জানবো। ঠিক আছে? তাহলে নাম্বার সিস্টেমের প্রথমে থাকে কি? কমপ্লেক্স নাম্বার, মানে জটিল সংখ্যা। তো তোমাদের ক্লাস 9-এ জটিল সংখ্যা দিয়ে কোনো অঙ্ক আসে না, ঠিক আছে? আর জটিল সংখ্যার পরে এই জটিল সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হয় ইমাজিনারি নাম্বার অর্থাৎ কাল্পনিক সংখ্যা, আর হয় রিয়েল নাম্বার তথা বাস্তব সংখ্যা। তো তোমাদের ক্লাস 9-এর স্ট্যান্ডার্ডের মধ্যে যেগুলি রয়েছে বাস্তব সংখ্যা থেকে শুরু হয়, ঠিক আছে? তার জন্য আমি বাকিগুলি মুখে বলে দিলাম, দেখলাম। ফার্স্ট লেখো বাস্তব সংখ্যা, খাতা ঠিক মাঝখানে লেখো বাস্তব সংখ্যা। আর প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিন ক্লিয়ার করবে, কেউ জমিয়ে রাখবে না, ঠিক আছে? তো বাস্তব সংখ্যাকে বলা হয় রিয়েল নাম্বার, কেউ লিখলে ব্র্যাকেটে লিখতে পারো রিয়েল নাম্বার। এখন বলো বাস্তব সংখ্যা কোনগুলি? মানে আমরা আজ পর্যন্ত যতগুলি অঙ্ক করেছি বা যতগুলি নাম্বার দেখেছি বা চিনি আমরা, সবগুলিকে বলা হয় কি? বাস্তব সংখ্যা। সে প্লাসের হোক, মাইনাসের হোক, দশমিক হোক বা কোনো ফ্র্যাকশনের হোক, ভগ্নাংশের হোক, সবগুলিকে বলি আমরা কি? বাস্তব সংখ্যা, ঠিক আছে? আর এই বাস্তব সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা হয়। বাস্তব সংখ্যা কয় প্রকার? দুই প্রকার, কান দিয়ে লিখো। একটা হয় মূলদ সংখ্যা, দেখো মূলদ সংখ্যা। বলে রাখি মূলদ সংখ্যাকে ইংলিশে বলা হয় রেশনাল নাম্বার। কি বলা হয়? রেশনাল নাম্বার। এখন এই মূলদ সংখ্যা কোনগুলি? যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি কিন্তু q নট ইকুয়াল টু 0। দেখো p/q আকারে প্রকাশ করতে পারি যেখানে q নট ইকুয়াল টু 0, মানে হলো সে ভগ্নাংশের হলেও নিচের যে সংখ্যাটা সেটা কখনো 0 হতে পারবে না, ক্লিয়ার? বাকি উপরেরটা যা বসে সে হলো মূলদ সংখ্যা। আর একটা আসে অমূলদ সংখ্যা, দেখো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে বলা হয় কোনগুলি? যেমন মনে রাখবে অমূলদের মধ্যে কয়েকটা ফিক্সড নাম্বার আছে, ওই নাম্বারগুলি অমূলদ হয়। যেমন একটা হলো পাই, তোমরা পড়েছিলে পাই পরিমিতি করতে গিয়ে। পাই হলো ইরেশনাল নাম্বার তথা অমূলদ সংখ্যা। আর একটা হলো স্মল ই। স্মল ইটা তোমাদের ক্লাস 9-এ লাগবে না, তবুও লিখে দিলাম, ঠিক আছে? ই। তারপর এগুলি ছাড়া বাকি যত রুটের সংখ্যা আসে, √2, √3, √5, √7, এগুলি সবগুলি হলো কি? অমূলদ সংখ্যা। অর্থাৎ কোনো সংখ্যার উপরে রুট থাকলে সেটা হয় অমূলদ সংখ্যা। বুঝতে পারলে? যদি আমরা বলি তাহলে রুট থাকলেই তো স্যার বললো যে অমূলদ হবে, তাহলে আমি √4 কেন লিখলাম? বুঝতে পারেন না? √12 কেন লিখলাম না? এবার দেখো সে √4 হোক, √12 হোক, √8 হোক, যাই হোক না কেন, মনে রাখবে রুটের ভেতরে থাকা সংখ্যাটাকে আমরা প্রথমে ফ্যাক্টরাইজ করব, অর্থাৎ ভাঙাবো। আর আমরা কি জানি রুটের ভিতরে প্রতি এক জোড়া থেকে একটা বের হয়ে আসে, জানি তো সবাই? এইভাবে বের করবো। বের করার পরেও যদি দেখা যায় যে ওই সংখ্যার মধ্যে রুট প্রেজেন্ট, রুট থাকে, তাহলে সে অমূলদ সংখ্যা। আর যদি রুট না থাকে সে হলো মূলদ সংখ্যা। একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে। সাপোজ আমি √16 নিলাম, ঠিক আছে? আর নিলাম √8, বললাম যে কোনটা মূলদ কোনটা অমূলদ, ঠিক আছে? প্রথম কি বললাম যে রুট থাকলে কি হয়? অমূলদ হয়। তাহলে প্রথমে বলতে পারি এটাও অমূলদ এটাও অমূলদ, তাই না?
কিন্তু না। লক্ষ্য করব ভেতরে থাকা সংখ্যাটাকে ভাঙানো যায় কিনা। এই রুটের ভিতরে কি আছে 16 আছে, 16 কি ভাঙানো সম্ভব কিনা, উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব কিনা। দেখো যদি আমরা 16 কে ভাঙাই কি পাই, 2 দিয়ে ভাঙালে কত আসে 8, তারপর 4, তারপর 2। আর ভাঙানোর সময় বলে আমি 8 দিয়ে করে দিই, 8 2 16 হবে না, একদম ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট করবে, ঠিক আছে। তাহলে এখানে 2 কটা পেলাম আমরা, 4টা। তাই রুট 16 মানে কি, রুট ওভার 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2। আর আমরা কি শিখেছিলাম, রুটের ভিতরে প্রতি জোড়া থেকে একটা বের হয়ে আসে, এই দুইটা 2 এর পরিবর্তে কটা আসবে, একটা 2। এই যে দুটো 2 এর পরিবর্তে একটা 2 আসে, আর থাকে কিছু থাকে না, রুট থাকবে আর থাকবে না। তাহলে কি আসলো, 2 2 কত হয় 4। ছিল রুট 16 কিন্তু অ্যাকচুয়ালি তার মানটা কত 4। তাহলে রুট 16 সে কি মূলত না মূলত, মূলত। রুট নেই মানে সে কি মূলত। এবার বললাম রুট 8 সে মূলত না মূলত, 8 কে তো ভাঙানো যায় তাই না, 8 কে আমরা ভাঙাবো আবার। তো 8 কে তো ভাঙানো হয়েছে, এখান থেকে দেখো তো 1 2 3, তিনটা 2 আসে, তার মানে কি 2 ইনটু 2 ইনটু 2। তাহলে এখানে এই দুটো 2 এর থেকে একটা 2 আসবে, আর একটা 2 দেখো ভিতরে থাকে, মানে ভাঙানোর পরেও এখানে একটা রুট উপস্থিত থাকে। তার মানে রুট 8 কি একটা অমূলত সমান। বুঝতে পারলে? তাহলে আমরা কি শিখলাম, অমূলত মানে কি পাই ই আর রুটের সব সংখ্যা। কিন্তু লক্ষ্য রাখবো রুটের ভিতরে থাকা সংখ্যাটাকে ভাঙানো যায় কিনা। যদি ভাঙানো যায় আগে এইভাবে ভাঙাবো, ভাঙানোর পর দেখবো যে তার থেকে সবগুলো সংখ্যা বের হয়ে আসে নাকি রুট থাকে এখানে। যদি রুট থাকে সে অমূলত, আর যদি রুট না থাকে সে মূলত সংখ্যা। বুঝতে পারলে? নেক্সট অমূলত এতটুকু কাজ। এবার যে মূলত সংখ্যা রয়েছে এই মূলত সংখ্যার পার্ট রয়েছে, ঠিক আছে। দেখো মূলত সংখ্যা থেকে আসে অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা, ইংলিশে বলা হয় ইন্টিজার্স। ক্লিয়ার? দেখো অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা। লিখলে অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা। এবং তার আরেকটা পার্ট হলো, আরেকটা পার্ট লিখে নাও এখান দিয়ে, সেটা হয় ভগ্নাংশ। ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল নাম্বার। ক্লিয়ার? তাহলে কি পেলাম আমরা, মূলত সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে। ফার্স্ট একটা কি অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা, আর একটা আসলে কি ভগ্নাংশ। বুঝতে পারলে? ভগ্নাংশে বলা হয় কি ফ্র্যাকশন বা ফ্র্যাকশনাল নাম্বার। এখন এই অখণ্ড সংখ্যা কোনগুলো দেখবো আমরা, ঠিক আছে। অখণ্ড সংখ্যা বলতে মাইনাসের হোক প্লাসের হোক জিরো সহ সবগুলো বলা হয় কি অখণ্ড সংখ্যা। যেমন দেখো ডট ডট দিলাম, -3 -2 -1 0 1 2 3 ডট ডট ডট। মানে কি বুঝলাম আমরা, জিরো তো থাকবে, জিরোর লেফট সাইডের মাইনাসের যত সংখ্যা আছে সবগুলো অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা। আর জিরোর রাইট সাইডে যত সংখ্যা আছে সবগুলোকে বলবো অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা। কিন্তু ভগ্নাংশের মধ্যে কোনটা থাকতে পারে, যেমন দেখো -2/3 হতে পারে, 1/2 হতে পারে, 5/7 হতে পারে, ডট ডট ডট। দেখো তো ফ্র্যাকশন আছে না বলে, মানে সে ভগ্নাংশ সংখ্যা, সে প্লাসের হোক বা মাইনাসের হোক, সে হবে কি ভগ্নাংশ সংখ্যা। কিন্তু মনে রাখবে ভগ্নাংশের সংখ্যাকে আবার 3টি ভাগে ভাগ করা যায়। ভগ্নাংশের সংখ্যাকে কয় ভাগে ভাগ করা যায়, 3 ভাগ। কি কি? এই ভগ্নাংশের সংখ্যাকে 3টি ভাগে ভাগ করা যায়, ভাগ করব। ফার্স্ট একটা হয় প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে, আর একটা হয় ইমপ্রপার, আর একটা হয় কি মিক্সড। প্রপার ফ্র্যাকশনকে কি বলা হয়, প্রকৃত ভগ্নাংশ। দেখো প্রকৃত,
প্রকৃত ভগ্নাংশ আর একটা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আর একটা হয় মিশ্র ভগ্নাংশ। দেখো বুঝলে কি না, ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। মিন্স প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন এন্ড মিক্সড ফ্র্যাকশন। এখন প্রকৃত ভগ্নাংশ কোনগুলি? আমি বললাম যে এখানে যা লিখেছি সবগুলি হলো কি ভগ্নাংশ। এর মধ্যে কোনটা প্রকৃত, কোনটা অপ্রকৃত, কোনটা মিক্সড? প্রকৃতের জন্য মনে রাখবে উপরের যে সংখ্যাটা, যেটাকে আমরা কি বলি লব বলি, আর ইংলিশে বলা হয় নিউমেরেটর। আর নিচেরটাকে বলা হয় কি হর, ইংলিশে বলা হয় ডিনোমিনেটর। ঠিক আছে? যদি দেখা যায় যে উপরেরটা ছোট হয় নিচেরটা বড় হয়, সেবার সে প্লাসের হোক বা মাইনাসের হোক, ম্যাটার করে না। তো আমরা কি বুঝলাম? প্রকৃত ভগ্নাংশ মানে কি উপরেরটা বড় হয়, ছোট হয়, নিচেরটা বড় হয়, সে প্লাসের হোক বা মাইনাসের হোক। অপ্রকৃত মানে উপরেরটা বড় হবে, নিচেরটা ছোট হবে। দেখো -3/2, 7/3, সেগুলি হলো অপ্রকৃত ভগ্নাংশ। মানে লব হবে বড়, হর হবে ছোট, নিউমারেটর হবে বড়, ডিনোমিনেটর হবে ছোট। হলো। এবার আসো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের সময় মনে রাখবে, মিশ্র ভগ্নাংশ মানে সে প্রকৃত ভগ্নাংশ হবে, কিন্তু সাইডে তার একটা সংখ্যা থাকবে, কোন নাম্বার থাকবে। যেমন যদি লিখি আমরা 2/3, সে প্রকৃত না অপ্রকৃত? 2/3 প্রকৃত ভগ্নাংশ। যদি তার সামনে আমি একটা সাপোজ 5 বসে দিলাম, সে হয়ে যাবে একটা মিশ্র ভগ্নাংশ। বুঝতে পারলে? যদি সামনে এমন কিছু থাকে সেটা হবে মিশ্র ভগ্নাংশ। আর মনে রাখবে ফ্র্যাকশনের যে টার্মটা থাকবে সেটা প্রকৃত ভগ্নাংশের ফর্মে থাকবে। ক্লিয়ার? সে প্লাসও থাকতে পারে বা মাইনাসও হতে পারে। বুঝতে পারলে? ভগ্নাংশটা ক্লিয়ার নেই। এখন আসবো কোথায়? অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা। এখন অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যাকে ভাগ করা হয় 3টি ভাগ। অখণ্ড বা পূর্ণ সংখ্যা ভাগ করা হয় কি 3টি ভাগ। দেখো ফার্স্ট লেখো ধনাত্মক, দিয়ে লেখো ঋণাত্মক, মাঝখানে লেখো সমগ্র সংখ্যা। তাকে ভাগ করেছি 3টি ভাগে। একটা হলো ধনাত্মক সংখ্যা, একটা হয় ঋণাত্মক সংখ্যা, আর একটা হয় কি সমগ্র সংখ্যা। ধনাত্মককে কি বলা হয়? পজিটিভ ইন্টিজার্স। ঋণাত্মককে বলা হয় নেগেটিভ ইন্টিজার্স। আর সমগ্রকে বলা হয় হোল নাম্বার। কি বলা হয়? হোল নাম্বার। লিখে রাখো, এটা ইম্পর্টেন্ট। আসলে কোথাও এমন থাকতে পারে HOLE, হোল, HOLE, হোল নাম্বার। হয়েছে? এখন ধনাত্মক অখণ্ড সংখ্যা কোনগুলি? মানে পজিটিভের সবগুলি। যেমন কি লিখতে পারি আমরা? 1, 2, 3... এগুলি কি সবগুলি ধনাত্মক অখণ্ড সংখ্যা। ঋণাত্মক অখণ্ড সংখ্যা কোনগুলি? নেগেটিভের সবগুলি। -1, -2, -3... এগুলি হলো নেগেটিভ ইন্টিজার্স, মানে ঋণাত্মক অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা। আর একটা কি আসলো? সমগ্র সংখ্যা, মানে হোল নাম্বার। সমগ্র সংখ্যা বা হোল নাম্বার মানে হলো এখানে ধনাত্মক সংখ্যা সবগুলি হবে, সাথে 0 থাকবে। ক্লিয়ার? মানে হবে 0, 1, 2, 3... এটাকে বলা হয় সমগ্র সংখ্যা। বুঝতে পেরেছ? কি বলা হয় এটা? সমগ্র সংখ্যা। এই সমগ্র সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হয় শূন্য সংখ্যা, শূন্য মানে শূন্য,
তাই না? মানে সমগ্র সংখ্যার মধ্যে তো 0 থেকে শুরু হয়, সবগুলো হয় না, এর মধ্যে এই শূন্যটাকে ভাগ করে মানে আলাদা করে দেওয়া হয়, সেটা শূন্য। আর একটা থাকে তাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, যেটাকে ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার। শুনেছো? ন্যাচারাল নাম্বার, সেটা হয় স্বাভাবিক সংখ্যা। লিখুন স্বাভাবিক সংখ্যা। মনে রাখবে স্বাভাবিক সংখ্যার মধ্যে 1 থেকে শুরু হয়, 1 2 3 করে চলতে থাকে, এখানে 0 আসে না। ক্লিয়ার? তাহলে আবার বলছি দেখো, প্রথম কি রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা হয় মূলত সংখ্যা, অমূলত সংখ্যা। মূলত মানে কি p বাই q আকারে প্রকাশ করা যাবে, কিন্তু হর কখনো 0 হতে পারবে না। আর অমূলত মানে কি পাই থাকবে, ই থাকবে, আর বাকি সংখ্যাগুলোর উপর রুট থাকবে, কিন্তু রুট থাকলেও দেখবো ভেতরের সংখ্যাটাকে ভাঙানো যায় কিনা। যদি ভাঙানো যায় ভাঙাবো, ভাঙানোর পরেও যদি রুট থাকে সে অমূলত, আর রুট না থাকলে সে মূলত। বুঝতে পারলে? এখন এই মূলত সংখ্যাকে ভাগ করা যায় দুটো ভাগে, অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা। মানে হলো মাইনাসের সকল সংখ্যা, প্লাসের সকল সংখ্যা এবং প্লাস তার সাথে 0 থাকবে। আর ভগ্নাংশ মানে কি এরকম ভাবে থাকবে, বাইরে থাকবে, আর সে প্লাসের হতে পারে, মাইনাসের হতে পারে। ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার। প্রকৃত মানে প্রপার, অপ্রকৃত, ইমপ্রপার, মিশ্র মানে মিক্সড কোশ্চেন। প্রকৃত মানে কি লব হবে ছোট, হর হবে বড়, আর সে প্লাসের হতে পারে, মাইনাসের হতে পারে। অপ্রকৃত মানে কি লব হবে বড়, হর হবে ছোট, আর সে প্লাসের হোক বা মাইনাসের হোক। আর মিশ্র মানে কি প্রকৃতির মতই হবে, কিন্তু সাইডে একটা নাম্বার থাকবে, আবার সে প্লাসের হতে পারে, মাইনাসের হতে পারে। ক্লিয়ার? এখন আসি আমরা অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যার ক্লাসিফিকেশন নিয়ে। কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে পজিটিভ ইন্টিজার্স, ঋণাত্মক মানে নেগেটিভ ইন্টিজার্স, আর সমগ্র সংখ্যা মানে কি হোল নাম্বারস। ঠিক আছে? ধনাত্মক কোনটা জানি আমরা, 1 2 3 চলবে। ঋণাত্মক মানে কি -1 -2 -3 -4, মানে নেগেটিভে যত সংখ্যা আছে সবগুলি ঋণাত্মক অখণ্ড সংখ্যা। আর হোল নাম্বার কোনটা বলা হয় মানে সমগ্র সংখ্যা, 0 সহ, 0 থেকে শুরু হবে আপ টু 1 2 3 4 করে চলতে থাকে, আনলিমিটেড আছে। ক্লিয়ার নেই? আর হোল নাম্বার থেকে তথা সমগ্র সংখ্যা থেকে দুটো পার্ট হয়ে যায়, শূন্য সেপারেট হয়ে যায়, আর শূন্য বাদ দিলে বাকি যে সংখ্যাগুলো আছে 1 থেকে শুরু করে সবগুলো বলা কি স্বাভাবিক সংখ্যা। মনে থাকবে? প্রত্যেকের ক্লিয়ার নেই? এটা তোলা হয়েছে। এটা এই চারটা তোমরা মনে রাখবে, তাহলে সংখ্যা পদ্ধতির অঙ্কগুলি করতে তোমাদের ইজি হবে। এমনকি এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, এমসিকিউ আসতে পারে, বা 1 মানেরও যে সংখ্যাগুলি থাকে বা অঙ্কগুলি আসে 1 মানের অঙ্কের মধ্যে এরকম দিয়ে দেয় যে কোনটা মূলত কোনটা মূলত, বা সপ্তমতা দিতে পারে সকল বাস্তব সংখ্যায় সমগ্র সংখ্যা, এভাবে ঘুরিয়ে ফিরে অনেক কিছু আসতে পারে। ঠিক আছে? বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসও আসতে পারে। তার জন্য নাম্বার সিস্টেম এই জায়গাটা ভালো করে মুখস্থ করে নেবে। ক্লিয়ার? এখন এটা তো আমি পুরো চার্ট দেখালাম, তাই না? এটাকে আমি এখন শর্ট করে একদম শুরু করে দেবো। ক্লিয়ার? সম্পূর্ণ নাম্বার সিস্টেমটা যেটা তোমাদের সপ্তমিতা করতে বা সবকিছু করতে কাজে লাগবে, ওটাকে আমি একদম শর্ট করে করবো। ঠিক আছে? ফার্স্ট লেখো বাস্তব সংখ্যা। আমি যেভাবে লিখছি এভাবে লিখবো, উপরে লিখবে। ঠিক আছে? দেখো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা লিখে টান দিয়েছি। আবার বাস্তব সংখ্যার নিচে লেখো মূলত সংখ্যা, আর তার সাইডে লেখো অমূলত সংখ্যা। অমূলত সংখ্যা লিখলে টান দিয়ে দেবো। এতটুকু লিখলে তো বাস্তব সংখ্যা, মূলত সংখ্যা, অমূলত সংখ্যা একসাথে বলবো। বাস্তবের পরে কি আসবে? মূলত, অমূলত। ক্লিয়ার? তারপরে আসবে অখণ্ড বা পূর্ণ সংখ্যা। কি লিখবে? অখণ্ড বা পূর্ণ সংখ্যা। অখণ্ড,
অখণ্ড অবলিক পূর্ণ সংখ্যা। হয়েছে? ঠিক তারপরে আসবে সমগ্র সংখ্যা। আর তারপরে নিচে লেখো স্বাভাবিক সংখ্যা। শেষ। এখান থেকে তোমাদের সপ্তমীতে আসবে। ফার্স্ট কি বাস্তব সংখ্যা, তার নিচে কি আছে মূলদ মূলদ একসাথে, মূলদ মূলদ। আর মূলদ মূলদের পরে কি হয় অখণ্ড বা পূর্ণ সংখ্যা, তারপরে কি হয় সমগ্র, তারপরে হয় কি স্বাভাবিক। ঠিক আছে? এবার মনে রাখবে যদি উপর থেকে নিচে নামি, আমরা উপর থেকে নিচে নামি এটা হয় ফলস, মিথ্যা। যদি আমরা নিচে থেকে উপর উঠি সেটা হবে ট্রু, সত্য। মনে থাকবে? উপর থেকে নিচে নামলে কি হয় মিথ্যা, আর নিচ থেকে উপর উঠলে সত্য। এখন এই যে আমি লিখলাম যে সত্য মিথ্যা, কখন এটা কাজে লাগবে দেখো, এক্সাম্পল দিচ্ছি আমি একটা। সকল অখণ্ড সংখ্যা একটি মূলদ সংখ্যা। আরেকটা লিখলাম প্রত্যেকটি মূলদ সংখ্যা একটি স্বাভাবিক সংখ্যা। দেখো এই দুটো স্টেটমেন্ট লেখো, তাহলে বুঝতে পারবে যে এই রুলসটা তোমাদের কোন কাজে লাগবে। সত্য মিথ্যা আসবে সকল অখণ্ড সংখ্যা একটি মূলদ সংখ্যা। নেক্সট বলছি প্রত্যেকটি মূলদ সংখ্যা একটি স্বাভাবিক সংখ্যা, এটা সত্য না মিথ্যা। ক্লিয়ার? তাহলে ফার্স্ট বলো তো সকল কি বলেছে আমি, এটা ফার্স্ট কি বললাম সকল অখণ্ড। তুমি চার্টে যাও দেখো তো অখণ্ড কোথায় আছে, এখানে, তাই না? সকল অখণ্ড সংখ্যা কি বলেছে এটা মূলদ, মূলদ কোথায় আছে উপরে না? আমি ছিলাম অখণ্ডে, নিচে ছিলাম, উঠতে হয় কোথায় উপরের দিকে। উপরে উঠলে কি হয় সত্য মিথ্যা? সত্য, এটা কি সত্য। মানে যত অখণ্ড সংখ্যা আছে তারা মূলদ সংখ্যা থেকে এসেছে। ক্লিয়ার? দেখো তারপর একটা প্রত্যেকটি মূলদ, তো মূলদ কোথায় এখানে, কি বলেছে স্বাভাবিক, কোথায় এটা নিচে, নিচে নামলে কি হয় মিথ্যা, এখানে মিথ্যা। তাহলে কি হবে তোমাদেরকে ওই প্রত্যেকটা কোশ্চেন পরে পরে মুখস্থ করতে হবে না, যে ওইটা হলে সত্য ওইটা হলে মিথ্যা, এবং মুখস্থ করার কোনো দরকার নাই। কি করবে শুধু এটা মনে রাখবে, বাস্তব মূলত অখণ্ড পূর্ণ সমগ্র শেষ। উপরে উঠলে সত্য, নিচে নামলে মিথ্যা, কোশ্চেন তো দেওয়াই থাকবে। বুঝতে পারলে? তো আজকে ক্লাসে এতটুকুই। তোমরা এই চারটা শিখবে, নাম্বার সিস্টেমটা এবং এই শর্ট ফর্মটা মনে রাখবে টেক্সটটা, তাহলে এখান থেকে সব কোশ্চেন আর সমস্ত তোমরা আনসার করতে পারো। ঠিক আছে? নেক্সট ক্লাসে এই অধ্যায়ের অঙ্কগুলি করো। ঠিক আছে?